কষ্ট করো, ওর কি সকালবেলা সমস্ত কাজকর্ম করে আর এই যে কি বলতো বাজার যাব ঠিক করেছি। তারপরে আজকে রেশন দেওয়ার কথা ছিল, সেদিন তো রেশন ধরতে পারলাম না, রবিবার আসবে বলেছিল, তা রেশন আর আসেনি। তারপরে দেখছি বাইরে খুব বৃষ্টি পড়ছে, তা বৃষ্টি যখন পড়তে লেগেছে কি করবো আর, তাহলে চলো ঘর ঝাড়তে হবে। তো দেখতে পাচ্ছি ঘরের সামনে বড় বড় ঝুল, আর ঘাড় উঁচু করে আমি কিছুতেই ঝাড়তে পারি না জানো তো। এখন না ভীষণ ঘাড়ের কন্ডোলাইসিসের ব্যথাটা হচ্ছে। ভেবেছিলাম ঘরে বসে ঠোঙা করব, এত খরচা মানে চালিয়ে উঠতে পারছি না, কিন্তু ব্যথাটা এতই বেড়েছে। বর বলল তার থেকে আমার তুমি ঝোঙা করে জানা আসবে, তার থেকে বেশি আমার হচ্ছে ওই ঘাড়ের ব্যথার ডাক্তার দেখিয়েই শেষ হয়ে যেতে হবে। তা বললাম তাহলে থাক, ওই বলেই রইলো। তো বর বলেছিল আমি নাহলে ঝেড়ে ঝুড়ে দেবো ওখানে, তো হয়নি। আর এই যে বড় বড় ঝুল, মানে রোজ ঝাড়লে আমার ঘর রোজ ভালো হয়। এদিকটা তো আমি রান্না করি না, কিন্তু এদিকটা কেন হচ্ছে বলো, যে পাশের ঘরে সব রান্নার যত গন্ধ গ্যাস সব আমার ঘরে। কি আর করবো। তো ছেলেও রেডি হয়েছে, এই দেখো ছেলে যাচ্ছে বৃষ্টি মাথায় করে নিয়ে পড়তে। ছেলের শরীরটা ভালো না, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। ও বৃষ্টি মাথায় নিয়ে পড়তে যাচ্ছে, পড়ে আসবে এক জায়গা থেকে, এসে চান করে দুটো খেয়ে আবার কিন্তু পড়তে চলে যাবে। এটা হচ্ছে ব্যাপার, বুঝেছো। আর এই হচ্ছে দেখো সাইকেল নিয়ে যাচ্ছে, আর বর্ষার দিনে সাইকেল নিয়ে যাওয়াটা ভীষণ রিস্ক হয়ে যায়। বর্ষার দিনে কি বলতো, সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাওয়াটা খুব রিস্ক। যেমন ভিড় হয় তেমন হচ্ছে সাইকেল ভীষণ স্লিপ করে জানো তো। ব্রেক মারলে অনেক সময় দেখা যায় ব্রেক ধরে না, এরকম প্রচুর অ্যাক্সিডেন্ট আমাদের এদিকে হচ্ছে আর কি। সেই জন্য একটু ভয় লাগে। কি বলে, ভয় করলে তো আর হবে না, জীবন তো জীবনই না, জীবনটা তো চলতে হবে, কাটাতে হবে, সেই ভয়কে জয় করতে হবে, তাই না। সেই জন্য দেখো ছেলেকে আগে একা ছাড়তাম না, এখন আবার একা ছাড়তে লেগেছি যে যাক। তো ছেলে চলে যাবে আর আমি একটু ভিডিওর একটু কাজ বাকি আছে সেটা করে দিয়ে আমিও বাজারের রাস্তায় বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। কাল সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি। আর দেখো সবাই যাচ্ছে আর আমাকে দেখছে, বুঝেছো। তো আজকে করছে পায়ের শিরাটা ধরেছে টান, বুঝেছো। আর দেখি সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর কমছে না। সকালে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও মানে বৃষ্টি হচ্ছে। তো বরের আজকে কাজ হবে না বলেছিল, মানে কাজ হয়নি তার। একজন আর একজন বললো করার কথা, তো বড় বললো এত জ্বর নিয়ে কাজ করেছি আর আজকে কাজ করবো না, যদি প্রত্যেক দিন কামাই হয় তাহলে আমার সংসার কিসে চলবে। তো সেই কথাই বললো, তো এক জায়গায় গেছে, তো দেখা যাক। আর ছেলেকে তো পড়তে পাঠালাম, ছেলে পড়তে গেল দেখলে। আমিও ঘর সকালবেলা একটুখানি ঝাড়লাম, অর্ধেক ঝাড়লাম আর অর্ধেক রেখে চলে আসলাম। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 9টা 10-15, তো একটু বৃষ্টি কমেছে। তো যে বৃষ্টিটা কমে গেছে, তা আমি ভাবলাম চলো বৃষ্টি যখন কমে গেছে তখন আমি একটু বাজার ঘুরে আসি, বাজার দিয়ে একটুখানি মাছ নিয়ে আসি। দুদিন ধরে মাছ খাইনি, মাংস খাওয়া হয়েছে, দুদিন নিরামিষ খাওয়া হয়েছে, একটু মাছ আনি, মাছ আনলে যদি বর দুটো ভাত খেতে পারে। কেন আমার বর হচ্ছে মাংস ভালোবাসে না, ডিমও ভালোবাসে না, একটু মাছটাই ভালোবাসে, সেই জন্য যাচ্ছি। তবে একটু বেলা করে গেলে না, একটু বেলা করে গেলে কিন্তু আর মানে পাওয়া যায় না বাজারে, রবিবার তো পাওয়া যায় না তেমন কিছু। তো দেখা যাক, ছেলে বৃষ্টিটা কমার পর বেরোলাম, আর ছেলে পড়তে গেল তারপরে বেরোলাম। তো রাস্তায় অনেক আওয়াজ, চলো আগে যাই। মাছ নিলাম বাজারে, মাছের তো বুঝতেই পারো, যা আজকে রবিবার যেমন দাম তেমন এত 9টা 9:30 বাজতে যায়, এখন প্রায় মাছ ওখানে শেষের মতো। এখানে অল্প একটু বলার কাজ দিয়ে দিল, যা দিল হলো, তাও তো বর খেতে পারবে। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা খুব একটা ভালো নয়, যেন নিয়ে নি। আর এখানে আছে আজকের রক্তদান শিবির, বুঝেছো। আর বেরিয়েছি তো ওইখানে দাঁড়িয়েই রেডি হলো। ওই যে কাজ করছিলাম এই যে এই গলিতে, এই যে এই গলিটা যে ফাঁড়ির গলি, এখানে আমাদের ফাঁড়ি আছে। এখানে হচ্ছে একজন থাকে, মানে এখানে একজন, এখানে অনেকজনই থাকে। তারা হচ্ছে আমাকে যে বলতে লাগলো 2-3 4 দিন ধরে গাড়ি আসছে না ময়লা, আর আমি কাজটা মানে আমার আর নেই, অন্য ওখানে ফোন করবে কার্ডে। কি আওয়াজে শোনা যাচ্ছে না, পরে বলি। এই দেখো এক হাতে ক্যামেরা আর এক হাতে এগুলো নিয়ে যাচ্ছে, বটি আর এগুলো জানো তো। আর বিড়াল একদম ম্যাও ম্যাও করে যাচ্ছে, বড় বিড়াল ছোট বিড়াল দুজনে, ভয়ও লাগে জানো তো। বাজারে গেছিলাম, সবার সাথে দেখা হলো, কথা হচ্ছিল, ওই জন্য আমার দেরি হয়ে গেল। ওই যে তোমাদের বললাম যে আর ওই আমার জমি টমি নিয়ে কথা হচ্ছিল। তো জানো তো মানে সবাই বলছে যে তুমি মানে খোঁজ খবর না নিয়ে করেছো। তো একটা কথাই বলবো, জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা। মানুষকে যদি মানে জীবনে যদি চিনতে না পারো না, তো প্রতি পদে পদে
মধ্যে ঠকতে হবে। মানুষকে চেনা হচ্ছে জীবনের সবথেকে কঠিন কাজ। আজকে যদি আমরা তখন এত মিষ্টি মিষ্টি কথা বলতো, আজকে যদি তার ভিতরে কী আছে সেটা যদি জানতে পারতাম বা চিনতে পারতাম, তাহলে তো আমাদের এত বড় ক্ষতি হতো না, তাই না? আজকে ভাঙা মানে এত কষ্ট করে তো পরের বাড়ি পড়ে থাকতে হতো না, নিজের স্বাধীনতা বলে কিছু থাকতো, নিজের বাড়িঘর থাকতো। আর এই বিড়ালটা ম্যাও ম্যাও করছে, তো চলো মাছটা নিয়ে গিয়ে রাখি। আর মাছের তেল এনেছি, মাছের তেল দিয়ে একটু উচ্ছে চচ্চড়ি করবো, আর মাছের ডিমটা ভেবেছিলাম বড়া করব, তো দেখা যাক কী করি। আর এই মাছ এনেছি, অল্প করে এনেছি, প্রচুর দাম মাছের, সেই জন্য অল্প করে নিয়ে এসেছি, যাতে এই মানে হয় আমাদের একবেলা আর কি। আমার না হলেও চলে যায়, কিন্তু ছেলের আর বরের যেন হয় একটু, সেই জন্য মাছ নিয়ে এসেছি। আর মাছটা আমি হাতেই কাটি, যাতে একটু সাইজ মতো করতে পারি, যাতে ছোট বড় করে দুদিনের করা যায়, বুঝেছো? এই একটা জিনিস হচ্ছে কি বলো তো, ধৈর্য সব থেকে বড় জিনিস। ধৈর্য ধরে আছি আজকে অনেক দিন এই সোশ্যাল মিডিয়ায়, আরও হয়তো ধৈর্য ধরে থাকতে হবে। আমার এখনও হয়তো সময় আসেনি, দিন আসেনি। দিন সময় হয়তো আমার একদিন আসে, যেদিন হয়তো বাজারে গেলে আমি 100 টাকার মাছ নিলে আমাকে ভাবতে হবে না, আজ 50 টাকার মাছ নিলে আমাকে দুবার ভাবতে হয়। তো সেই হচ্ছে ব্যাপার। তারপরে এই দেখো চলে এসেছি, এখানে হচ্ছে সে মাছের প্লাস্টিকটা রেখেছি, বিড়ালে একদম পুরো কামড়াকামড়ি করে পুরো ঘয় মাছের ওই যে জল টল সব করে দিয়েছে। তো যখন বালতি করে জল এনেছি তাহলে পুরোটাই মুছে নেবো। আর এই বালতিটা যেখানে সিমেন্ট লাগানো আছে না, তো সেই জায়গা দিয়ে প্রচুর শ্যাওলা ধরে জানো। তো গ্যাসটাকে মুছে নেবো। তো তরকারি আছে কড়াইতে একটু, তো কী রান্না করব কী করবো না এখনও ভাবিনি। তো ভাবছি অনেকটা তরকারি আছে, ছেলেকে মুড়ির তরকারি চানাচুর দিয়ে ভালো করে মাখি। আর আমি একটু থেকে থেকে ক্যামেরার দিকে কেন তাকাই জানো, সময় সময় থেকে থেকে কিন্তু আমার ফোনটা কিন্তু বন্ধ হয়ে যায়, তখন একদম মানে ভিডিও চালু করে রেখে হয়তো এদিকে এক মনে কাজ করছি, দেখি বন্ধ। তো আজকে আমাকে পাশে বাড়ি মেয়েটা বলছে, কাকি তোমার আজ কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি ওই যে ভিডিও করার নেই, মানে ভিডিও করার থাকবে না, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো বললো যে তাহলে তুমি সব কাজকর্ম সেরে তারপর ভিডিও করতে পারো। বলছি আমার ভিডিও করার কাজটাই হচ্ছে তো ডেলি ব্লগিং, যেটা আমি কাজকর্ম করি সেটাই শেয়ার করি। কি আমার তো ভালো জায়গা নেই, রাখার জায়গা নেই, যার জন্য আমার হচ্ছে ক্যামেরা রাখার জায়গা নেই, বড় স্ট্যান্ড নেই বা বড় জায়গা নেই যেখানে এক জায়গায় ক্যামেরাটা স্ট্যান্ডে ফিট করে দিলাম, যেখানে যেখানে দরকার হলো হাতে একটু নিয়ে গেলাম, তা না। আমাদের তো মানে ভাবতে হয় কোথায় রাখবো, কোথায় চালু করব, কোথায় পড়ে যাবে ফোনটা, কোথায় ভেঙে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা করে দিয়ে ছেলেকে খাইয়ে দেবো, ছেলেকে খাইয়ে না দিলে ছেলে আবার খাবে না, না খেয়ে পড়তে চলে যাবে। তো আমি তো মা, আমার তো মনটা ভীষণ কষ্ট হবে, তাই ছেলে এক জায়গা দিয়ে পড়ে এসে ওকে চান টান করলাম, আমার কাজকর্ম করলাম, গ্যাস ফ্যাস মুছলাম। তারপরে তো নিজের হাতে খেলে তো জানো পেট ভরে খায় না, তো ভাত খাওয়াচ্ছি না, মুড়ি তরকারি চানাচুর সব দিয়ে বেশ ঝাল ঝাল করে মেখে দিচ্ছি, কেন ওর মুখটা দেখে বুঝতেই পারছো শরীরটা ভালো না। খাইয়ে দিলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আর মানে খাইয়ে দিলে পেটটা ভরে খায়, আর খাইয়ে না দিলে পেটটা ভরে না। আর আমি সকাল থেকে যে বৃষ্টির জলে ভেজা চুল আর শুকাচ্ছে না, বুঝেছো? এই একটা দোষ আছে, বৃষ্টির জলে ভিজলে না সেই চুল শুকাতে চায় না। আর গ্যাস মুছতে গিয়ে ওই শাড়িটা তো ছিঁড়ে গেছে, ভাবলাম এই শাড়িটা 2 দিন পরবো, এই শাড়িটাও ছিঁড়ে ফেললাম। মানে কি করে ছিঁড়ে গেল, মানে আমি ছিঁড়ে ফেললাম মানে ছিঁড়ে গেল আর কি, কেউ কি আর ইচ্ছা করে নরম কাটলে তা ভেজো না গাঠি। বরকে ফোন করব, ছেলেকে খাওয়াবো, ছেলে ফোন নিয়ে চলে যাবে, যেহেতু আজকে রবিবার আমার কাছে ফোন থাকবে না। এরপরে আর কি করব সেটা শেয়ার হবে না, মাছ করব আর উচ্ছে আলু চচ্চড়ি করব, কালকেকার একটু তরকারি আছে, ঢেঁড়স ভাজা আছে, আর কিছু করব না। খাচ্ছে না কেউ, তো কি রান্না করে কি হবে বলো? কালকে ঢেঁড়স ভাজা যেমনকার তেমন, শুধু ছেলে একটু খেয়েছে, দুপুরে খায়নি, রাতে একটু খেয়েছে, বাকি ওরকম পড়েই আছে। আমার তো ঢেঁড়স খাওয়াই বারণ। তাহলে যদি না খায় তা রান্নাটা করে নষ্ট করে কি লাভ? এখন যা সবজির দাম এখন আকাশ ছোঁয়া। বাদামটা আমি খাই, বাদাম খেতে আমার খুব ভালো লাগে। আমার ছেলের আবার বাদাম ভালো লাগে না, ওর কাঠিগুলো ভালো লাগে, তাই তো? বাদামটা পচা। চলো ওকে খাইয়ে নিয়ে স্কুল পাঠিয়ে, মানে ভুলভাল বলে ফেলছি, পড়তে পাঠিয়ে দিই, তারপরে আসি তোমাদের। আসি মানে সেই দুপুরে, এখন আর আসবো না। জল খাবা? দেখো গ্লাসে দিয়েছি। তো বন্ধুরা, ছেলে এসছে বাড়ি, এখন 2:30 বাজে, বরকে আজকে ফোন করা হয়নি, এখনো করি না। ছেলে এসে হাত পাটা ধুয়েছে, জামা কাপড় খোলেনি, আর ওই দেখো ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম এসে গেছে, বুঝেছো? ও এসে বলছে, মা আমার শরীরটা এত খারাপ লাগছে কাল থেকে, কেন বুঝতে পারছি না আমার। তবে আজকে সন্ধ্যেবেলা পড়া নেই, আজকে সন্ধ্যেবেলা পড়া এই কারণেই নেই যে স্যার পড়া ছুটি দিয়েছে, সেই জন্যে, আর তোমাদের সাথে কথা বলাই হয় না ওই জন্যে। আজকে ওয়েদারটা দেখো না, বৃষ্টি, সকালে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে বলার কথা না, কিন্তু এখন হচ্ছে না আছে বৃষ্টি, না আছে রোদ্দুর, আছে বেশ মেঘলা মেঘলা, বুঝেছো?
তো আজকে ভেবেছিলাম যে পুঁই শাক, ওই যে কুমড়ো কেটেছি পুঁই শাক দিয়ে, এই যে পুঁই শাক গাছ দেখতে পাচ্ছ দিয়ে কুমড়ো দিয়ে করবো, তা আর করা হয়নি বলতে গেলে এক তো কাটার লোক নেই, কেন উঠে কাটা বিশাল ব্যাপার, আর দ্বিতীয় কথা হচ্ছে খাচ্ছে না কেউ, জানো তো, বিশ্বাস করো ঘরে একদম কেউ খাচ্ছে না। আজকের তরকারি কাল এরকম করে খাওয়া হচ্ছে, যার জন্য করলাম না। বরের একদম মুখে স্বাদ নেই কিছু না। তবে আজকে মা বাড়িতে এসেছিলো, মা ওষুধ আনতে গেছিলো, ওষুধ আনতে গিয়ে আমাদের বাড়ি এসেছিলো, কিন্তু মাকে দিতে পারেনি আজকে মাছ, জানো, মাছ আজকে একদম অল্প আনা হয়েছিল। মা তো আমাকে বলেনি, আর সত্যি কথা বলতে সপ্তাহ শেষ, আমার কাছে পয়সা নেই। আজকে যাব আমার ওষুধগুলো আনতে, ভাবছি কদিন ধরেই ভাবছি, কিন্তু হয়ে উঠছে না, একের পর এক খরচা হয়ে যাচ্ছে। আর মা এসেছিলো, মাকে মাছ দেওয়াই হয়নি আজকে। কেন মা বলেনি আসবো, তাহলে আমি একটু বেশি করে আনতাম, এবার কাউকে দিতে গেলে একটু বেশি তো লাগবেই, তাই না? সেই জন্য মাকে আর দেওয়া হয়নি, মা বলো লাগবে না, ডিম আছে করে নেবো। তো যখনই করি তখনই তো দিই, একদিন বা নাই বা হলো। তার এই যে ছেলে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ ছেলে, ওকে বলছি বাবা ওঠ, আজকে ঠাকুর পুজো দেওয়া হয়নি, দেখি বর আসলে দেয় কিনা, নাহলে সন্ধ্যাবেলা বলবো দিতে। ওর ইচ্ছা করছে না, ওকে দুটো খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াই। আর আমি আজকে সব রান্নাবান্না আগেই সেরে নিয়েছি, জানো তো, কেন আমি জানি ওর শরীরটা ভালো না, আর সকালে তেমন ভালো করে খেয়ে দিয়ে পড়তে যেতে পারে না, পড়ে এসে তারপরে দুটো খেয়ে শোবে, তখন খিদেও পায়, আর শরীর খারাপ, সেহেতু খাইয়েও দিতে হবে, এ হচ্ছে ব্যাপার। তো মাছের ঝোলটা যে ঠান্ডা করতে কড়াইতে দিয়েছি, আর এই যে ভাতের হাঁড়ি এখনও গড় দেওয়াই আছে, তোলাই হয়নি। আর উচ্ছে আলু চচ্চড়ি করেছি, মাছের ঝোল করেছি, আর কি করেছি, আর কালকে ঢেঁড়সের তো মানে একটু ঢেঁড়স ভেজেছি, আর কালকে একটু তরকারি ছিল, এই হচ্ছে আজকে রান্না, আর কিছু করিনি। তো মাছের ডিমের বড়া করবো ভেবেছিলাম, তো দেখছি খাবে না বেকার, ওই জন্য মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, ছেলে তবু খেয়ে নেবে। আর আমের চাটনি করেছে, ওদের মুখে কোনো রুচি নেই, যদিও বরের মুখ এইসব জায়গা পুরো ভর্তি হয়ে গেছে, টক খেলে বাড়বে। তাও আমি বললাম যে না, চলো একটু চাটনি করি, যদি দুটো ভাত খেতে পারে, ভাত একদম খাচ্ছে না। আমাদের একবেলা যে চালটা লাগে সেটা আমরা দুবেলা খেয়েও ভাত থেকে যাচ্ছে, তাহলে ভাবো কি ভাত খাচ্ছে। আর ওদের দেখলে আমার কষ্ট হচ্ছে, আমার মনটা ভালো লাগছে না, এতটাই মনের ভিতর কষ্ট হচ্ছে, জানো তো। আর ওই যে মানে সময় এতটাই, মানে কি বলবো, এতটাই খারাপ যাচ্ছে যে চারিদিক দিয়ে আমাকে ঘিরে ধরেছে, জানো, আমার এই সেই টেনশন হচ্ছে, ভাল লাগছে না। আজকে তো রবিবার হয়ে গেল, বুধবার কোর্টে ডেট আছে, কোর্টে যেতে আছে, তো সব মিলিয়ে মিশিয়ে একরকম। তো আজকে একটু ভাবছি বিকালবেলা বরের সাথে বেরিয়ে একটু ফোনের দোকানে যাব, ফোনের দাম ফামগুলো একটু জিজ্ঞাসা করে আসবো। তো দেখা যাক বৃষ্টি পড়ে কিনা, তারপর তো বৃষ্টি পড়লে তো আর যাওয়া যাবে না, বৃষ্টিতে ভেজা যাবে না। তো চলো তোমরা সাথে থাকো, আমি ছেলেকে তুলি ঘুম থেকে, ঘুমিয়ে পড়েছিল, আমি জোর করে তুলে দিয়ে বললাম দাঁড়া আমি তোকে খাইয়ে দিচ্ছি, তো এখানে বসেছি ওকে খাইয়ে দিতে। আর কি হয় বলো তো, যে যদি খাইয়ে দিই তো খেয়ে নেবে, তা ওষুধগুলো আছে না, ওষুধগুলো তো খেতে হবে বলো। আর ওর যখন শরীরটা কাহিল হয়, মানে শরীরটা খারাপ হয়, তখন ও এইরকমই করে, মানে একদম কি বলবো, এত বড় ছেলে হয়ে গেছে এখনো ছোট বাচ্চার মতো। তো চলো কি রান্না করেছি একবার তোমাদের সাথে শেয়ার করে, যে ভাত করেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এখানে টমেটোটা রেখেছি, রাতে ভাবছি কুমড়ো আলুর তরকারি করবো, তো দেখা যাক কি করি। আর এখানে রয়েছে এই যে ঢেঁড়স ভাজা, এই যে পাঁচ তরকারি, ওই যে টমেটো মানে আমের চাটনি, আর রয়েছে কড়াইতে রয়েছে মাছের ঝাল, মাছ আর মাছের ডিম দিয়ে দুটো একসাথে দিয়ে এই যে করে রেখে দিয়েছি। তো এইখানেই রয়েছে, চকির তলায় রাখা যাবে না, জানো তো, ছুঁচোর উৎপাতটা প্রচুর বেড়েছে, আর ইঁদুরের উৎপাতটা বেড়েছে, যে টালির উপর কুমড়ো আছে না, সেই জন্য। আর এখানে মাছের তেল আলু দিয়ে ভাজা বা চচ্চড়ি যাই বলো করেছি। আর এখানে মাছ ভাজা রয়েছে কালকের জন্য, তো এটা ঢেকে রাখলাম। আর হচ্ছে কি বলে, এত মানে ইঁদুরের উৎপাত টালিতে বেড়েছে কুমড়োর জন্যে, যে সারা ঘরময় সারাদিন ঘুরে বেড়াচ্ছে, ভয়ও লাগে, যদি কামড় দেয় তাহলে তো ইঞ্জেকশন নিতে হবে, তাই না? তো হচ্ছে বন্ধুরা, বর এসে গেছে, চান করে বর খেতে বসবে, আর ওই যে ছেলে ঘুমাচ্ছে। আর হচ্ছে এখন ফোন করছিলাম, মেজাজটা গরম হয়ে গেছে, যে সব স্যারের কাছে পড়ছে সেই সব স্যাররা হচ্ছে জয়েন্ট পড়াবে না, তার জন্য একজনের কাছে ফোন করে ফোন নাম্বার নিলাম। আর যেই স্যার আমাদের ওই স্যার ম্যাডামদের ঠিক করে দিয়েছিল, তা আমরা তো চিনতাম না, সেই স্যারকে আমি ফোনে জানালাম, সেই স্যার বললো ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি, আমি কথা বলে দেখছি। তো সেই স্যার কথা বলে দেখুক, যদি না হয় তাহলে আমি অন্য জায়গায় পাঠিয়ে দেবো ওকে পড়াতে। এই জায়গায় তবে একটা জায়গায় অ্যাডজাস্ট হলে তারপরে কিন্তু আবার ছাড়িয়ে অন্য জায়গায় দেওয়াটা ভীষণ কিন্তু কষ্টকর, ওর কিন্তু ভালো লাগছে না, ওই জন্য দেখো রাগ করে ঘুমিয়ে পড়েছে। বলছে যে জয়েন্ট করাতে গেলে অনেকগুলো করে টাকা, তো অনেকগুলো টাকা বা পয়সা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সব থেকে যে ওর জয়েন্ট না পড়লে জয়েন্টে বসবে কি করে, জয়েন্টে পরীক্ষা দেবে কি করে, জয়েন্টের পরীক্ষাটা দিতে হবে তো, নাহলে কলেজে চান্স পাবে কি করে বলো। তো দেখা যাক কি হয়। তো এখন আমারও ভালো লাগছে না, আমি শোবো, আমি আর খাবো না, শুয়ে পড়ি। তো চলো পরে শুয়ে উঠে তারপর তোমাদের সাথে দেখা হবে। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, ভালো আছো? আমরা ভালো নেই, ছেলেটা বর একটু সুস্থ হলো, তো ছেলেটা বরের থেকেও বেশি শরীর খারাপ হয়ে গেল, বুঝেছো। ওই যে বর বানিয়েছে চা, আর আমি করছিলাম ফেসবুকে লাইভ। তো আমার সমস্ত বন্ধুর কাছে একটা কথা বলার থাকবে, যে তারা যেন আমার ফেসবুকটা একটু ভিজিট করে,
আর এই যে আমার ছেলে খেলো বিস্কুট চায়ের মধ্যে ডুবিয়ে, ওর বাবা বললো যে তোকে চা দিয়ে আলাদা করে কাপে, বলছে না খাবো না। আর কি করেছে, বিস্কুট ডুবিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে দিয়েছে, যেটা আমার বর একদম পছন্দ করে না। তো বরকে বলেছি যে তুমি মানে আধ ঘন্টা 1 ঘন্টা কি 2 ঘন্টা পর পর কিছু না কিছু খেতে থাকবে। তো বর বলছে এত বেলায় খেয়েছি, খেয়ে আর কি বিস্কুট খাবো, কিছু খাবো না। তো একটা বিস্কুট নিয়েছে। আর বর চা করেছে হচ্ছে গোলমরিচ আদা এইসব দিয়ে চা করেছে। বরের একটু শরীরটা একটু পরিবর্তন আছে, ওই যে আমার কিন্তু ছেলে ওই যে যেমন কাশছে, জ্বরটা একটু কম আছে, জ্বর নেই কিন্তু শরীরে ভীষণ ক্লান্তি, হাত পা ভেঙে চুরে আসছে, বুঝেছো। আর ওই দেখো আমার বরকে দেখো, কিছু বলো তো, কিছু বলবে না, বলছে গলা দিয়ে আওয়াজ, নো আওয়াজ, আওয়াজ বেরোচ্ছে না, বুঝেছো। তা কি আর করা যাবে। আমার জন্য চা ধরে বসে আছে গ্লাসে, দেখাও 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 গ্লাসটা দেখাও, তোমার খাওয়া গেছে তো। খেয়ে দে আমার জন্য, বলো আমার কি ভাগ্য, আমি বসে লাইভ করছি, আমার বর আমার জন্য চা করে রেডি করে দিচ্ছে। তো এইরকম ভাগ্য কজনের হয় রে বাবা, বলো তো। এরকম ভাগ্য আমার, মাই শিবানী, শিবানী ইজ ডার্লিং, শিবানীর ভাগ্যই এরকম। আমার বর দেখো, সত্যি জীবনে তোমরা সবাই বলো তো যে দিদি তোমার টাকা পয়সা না থাকলে হবে, তুমি এদিক দিয়ে ভীষণ সুখী, সত্যিই সুখী, ভীষণ সুখী। এদিক দিয়ে আমি ভীষণ সুখী, ভীষণ নিজেকে লাকি মনে হয়, ভগবানের কাছে মনে হয় যে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তাই ভালো ছেলে আর ভালো বর পেয়েছি। আবার বেশি ভালো বলা যাবে না, আজকে ভালো বলবো কালকে লোকের নজর আমারই পরিবারে, বুঝেছো তো, এই একটা ব্যাপার থাকে, খুব এই নজরটা করে মানুষ। আমি কি করছি, কি খাচ্ছি, কি পড়ছি, কি শুচ্ছি, কি করছি, সবার এই নজরটা শুধু আমাদের দিকেই থাকে। তো সেই হচ্ছে ব্যাপার, বক বক করলাম অনেকটা, তো চলো চাটা খেয়ে নিই। সত্যি কথা বলতে পেয়েছে জোর খিদে, জানো দুপুরে আজকে সারাদিন ভাত খাওয়ায়নি, ছেলের পাতে দেওয়ার ওই যে চিন্তা লেগে রইলো। ওই স্যাররা বলেছিল যে জয়েন্ট পড়াবে, হ্যাঁ অল্প মানে যা মায়না তাই অল্প কিছু নিয়ে পড়াবে, তা আমি আমার ভাবলাম সামর্থ্য মতো হবে। এখন এই আজকে ছেলে এসে বললো মা না জয়েন্ট পড়াবে না, সেই জন্য চিন্তা। ওই যে বললাম জীবনে মানুষ চেনা সব থেকে বড় কঠিন কাজ, জানো। আজকে যদি তখন সে বলতো আজকে যে মানে এমনি ক্লাসের পড়া করাবে সেই তো জয়েন্ট পড়াবে, কিন্তু আলাদা করে পয়সা নেবে, আলাদা করে অন্য দিন পড়াবে। আজকে সে মাস্টার স্টুডেন্ট এক জায়গায় অনেকগুলো স্টুডেন্ট করিয়ে নিয়ে আজকে সে আর পড়াবে না, বলছে মাঝপথে সব বন্ধ করে দিল। আমি লাইভ টাইভ করে উঠেছি ইউটিউব ফেসবুকে, আর এই যে আমার বরমাসাই দেখো কেমন দেখছে, দেখো কেমন যেন অদ্ভুত এক চাউনি হয়েছে। আর এই যে এমার্জেন্সিটা দেখো চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে বুদুর বুদুর, মানে কি যে হচ্ছে এটার মধ্যে জানি না, দোকানে নিতে হবে। আর আমার ছেলের হয়ে গেছে রাগ, আজকে অনেক নেট থাকার কথা, নেট নেই, নেটটা চলে গেছে, আর ও দেখতে পারে ওই জন্য ওদিকে ঘুরে গিয়ে শুলো। আর বরকে পাঠিয়েছিলাম মুদিখানা দোকানে, মুদিখানার তেল আর ঠাকুরের ধূপকাঠি আনতে, ধূপকাঠিটা শেষ। কালকে যখন মুদিখানা নিয়ে এসেছিলাম তখন আমার ছেলে বলেনি মা ধূপকাঠি নেই, ওই জন্য ধূপকাঠি শেষ হয়েছে, পাঠালাম তো দোকান হচ্ছে বন্ধ। আর এই দেখো হচ্ছে এই যে স্ট্যান্ডটা কোন জায়গাতে ভেঙেছিল জানো শোনা, এই যে মাথাটা, এই মাথাটাই ভেঙে একদম পুরো বরবাদ হয়ে গেছিল। এ কতবার যে জোড়া লাগলো তার ঠিক নেই। বর আবার আজকে ফেবিকুইক দিয়ে, সেদিনই ভেঙে গেছিল, বরের হাতেই ভেঙেছে। তো বর বলছে কি করে ভেঙেছে জানি না, এর আগে যেদিন লাইভ করলাম না সেই দিনই ভেঙেছিল। আর এখানে এখন এই ফেবিকুইক দিয়ে জুড়ে দিয়েছে। এইটা হচ্ছে কবে যে কিনতে পারবো তা আমি নিজেও জানি না, বুঝেছো, উপরওয়ালা ছাড়া বলতে পারবে না কেউ। আর ওই যে বারে বারে জল খাচ্ছে বলে, যে দেখো আবার ওই জল খেতে বসেছে, বুঝেছো, বারে বারে জল খাচ্ছে। আর ওর স্বভাব দাঁড়িয়ে জল খাওয়া, দাঁড়িয়ে জল খেলে যেন হাঁটুতে জল জমে। আর ওই যে বারে বারে জল খাচ্ছে তার কারণ একটাই হচ্ছে যে মানে ডাক্তার বলেছে বারবার এখন এই মানে এই যে জ্বরটা হচ্ছে না, বারে বারে জল খাওয়ার কথা বলেছে। স্ট্যান্ডটার যা অবস্থা, ভিডিও করা যাচ্ছে না, লাইভ করা যাচ্ছে না, আজকে অনেক কষ্টে লাইভ করেছি তোমরা জানো। আর ওই স্ট্যান্ডের মাথাটাই ভেঙে গেছে যেখানে ফোনটা রাখা হয়। তো নতুন স্ট্যান্ড কিনতে গেলে অনেক লাগে, তো এবছর ভেবেছিলাম পুজোতে শাড়ি ফাড়ি নেবো না, একটা রিং লাইট কিনে নিয়ে আসবো, যেহেতু ভিডিও করি শর্টফট করি সেই জন্য। তা রিং লাইট আনবো কি, এবছর পুজোয় জামা কাপড়ই হবে না আমাদের কারোর মনে হচ্ছে, তো ছেলেকে দেখি একটা দেবো কিনা। আর আজকে হচ্ছে একটা মাথা চিন্তা ঢুকলো যে আবার 3খানা মাস্টার যদি জোগাড় করতে হয়, আবার ওই 800-900 টাকা করে মাইনা নেবে, বলছে যে ওই জয়েন্টের ওই যে পড়াবে তার মাইনা নাকি এই স্কুলের বই থেকে নাকি বেশি মাইনা, মানে বেশি খরচায়, অঙ্ক স্যার বললো, দুপুরে ফোন করলাম। তো এইখানেই তো এমনিতেই 5000 টাকা গুনছি, আবার যদি 3000 টাকা ওদিকে লেগে যাবে তাহলে 8000 টাকা, বিশাল ব্যাপার। 5000 কি এখানে মানে 5,500 টাকা গুনছি সব মিলিয়ে, কম্পিউটার 6টা স্যারের কাছে পড়ে, আর এই 3টে হলে 9টা স্যার হয়ে যাবে।
তো এই 9টা স্যারের মাইনা হয়ে যাবে প্রায় 7-8 হাজার টাকা। এই দাঁড়া ফোনটা এখানে রাখি। এবার এই 8 হাজার টাকাটা জোগাড় করা আমাদের মতো ঘরে যে কি চাপের, মানে কি পরিস্থিতি যে পড়বে, একমাত্র মানে উপরওয়ালা ভরসা, উপরওয়ালা ছাড়া ভরসা নেই। দাদাভাই আছে, অবশ্যই আছে, দাদাভাইয়ের কথা কখনোই আমরা ভুলি না, কিন্তু এই দেখতে পাচ্ছি আমাদের মানে কি বলো ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমি বুঝতে পারিনি প্রথমে, মানে বুঝতে পারিনি কি প্রথমে স্যাররা বলেছিল যে জয়েন্টটা পড়িয়ে দেবে, তারপরে এখন বলছে যে পড়াবো না। সেক্ষেত্রে বিশাল মাথার মধ্যে হেডেক হয়ে গেছে, চাপ হয়ে গেছে, চিন্তা হয়ে গেছে। ওই চিন্তায় আমি আজকে, এই চিন্তাতে আমি আজকে সারাদিন খাইনি, বুঝেছো, মানে খাইনি। তারপরে বরকে বললাম আমার এইটুকু মাথার মধ্যে আমি কত চিন্তা নেবো বলো। এই ভিডিও করছি, স্ট্যান্ডটা ভালো না, যেখানে সেখানে রাখছি ফোন ধূপ করে পড়ে যাচ্ছে। রাখার মতনও জায়গা নেই, যেটা জলের বালতির উপর রেখে ভিডিও করবো, সেই জলের বালতিটা রাখতে গেলেও তো একটা জায়গার প্রয়োজন, সেই জায়গাটা নেই। তারপরে স্ট্যান্ডটা গেছে, তারপরে হচ্ছে এই বর্ষাকাল কাজ নেই, বর এমন অসুস্থ হচ্ছে, দিন দিন মনে হয় জানি শরীর খারাপ করছে, ছেলেরও তাই। আমার তো এখন মানে বলার কথা বাহুল্য, আমার একটা নতুন একটা সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যায় আমি থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে, তার জন্য আমাকে যেতে হবে ডাক্তারখানা। তো সব মিলিয়ে মিশিয়ে এইটুকু মাথায় আমি পাগল হয়ে যাচ্ছি। বুধবার কোর্টের ডেট আছে, তারপরে ছেলের এত মাইনা, তারপর স্কুলের প্র্যাকটিক্যালের খরচা, আমি কোন রাস্তায় হাঁটবো আমি নিজেও জানি না, আমি কোন দিকে যাব আমি বুঝতে পারছি না জানো। স্যারদের সাথে কথা বলেই কিন্তু আমি এই সায়েন্সে ভর্তি করেছিলাম, যে স্যাররা বললে এতে হয়ে যাবে। এখন নতুন করে যদি প্যাক না গজায় তাহলে আমি কি করব বলো। মানে স্যারদের ব্যাপারে বলতেও কেমন লাগে, কিন্তু রাগও তো হচ্ছে বলো। মাঝ রাস্তায় এসে কম্পিউটার স্যারকে বললাম, কম্পিউটার স্যার বললো এটা তো সত্যি কথা। তো চলো, অনেক বকবক হয়েছে, এখন হচ্ছে বাসন মাজতে যাবো, রাতে করব 2টো পরোটা, ওই ভেন্ডি ভাজা টাজা যা আছে ওইগুলো দিয়ে খাবে, কেন মুখে রুচি নেই, খেতে পাচ্ছে না, 2-3 দিন ধরে মুড়িয়ে খাচ্ছে। তো বললাম চলো আজকে 2টো পরোটা করে দিই, পরোটা দিয়ে খেয়ে না। তো চলো তোমরা সাথে থাকো। যেহেতু ওরা কিছু খেতে পাচ্ছে না, সেই জন্য দেখো একটু পরোটা ভেজে দিলাম। তো বললাম ছেলেও খাক, বড়ও খাক, তারপরে একটু মাছ দিয়ে ভাত ছেলে খাবে। আমি একটু আমের চাটনি দিয়ে একটু পরোটা নিয়েছি, বুঝেছো তো, এই একটা খাবো, বেশি খাবো না। আমার তো রাতে রুটি খেলেই ভালো, ভাত না খাওয়া উচিত, তবে খাওয়া আমি আগের দিয়ে একদম কমিয়ে দিয়েছি। আর এই যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, গরম করেছি, বাবা ছেলে দুজনকেই দিয়ে দেবো। আর আমার এখানে খাবার নিচ্ছি, তবে আমার ভাগে দেখো কত তরকারি, ভাত আমার খেতে লাগবে বলে মনে হয় না। থালায় সব ভাত বেড়েছি, খানিকটা ভাতে জল দিয়ে রেখে দেবো, আর খানিকটা ভাত আমি খাবো। দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের ভালোবাসা খুব দরকার, একদম আগাতে পারছি না, তোমাদের সাপোর্ট ছাড়া তো আগাতেই পারবো না। তোমরা একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো।